এই গরমের ভিতরে চলে যাচ্ছে আজকে তালের জুস খেতে। তালের জুস খেয়ে মনটা অনেক ঠান্ডা হয়ে গেল। লাস্টে দিয়ে আমি চেটে পুটে খেলাম। তালের জুসটা ছিল অসাধারণ আর সুস্বাদু। এই তালের জুসটা কোথায় পাবেন সেটা থাকছে এই ভিডিওতে। তো চলেন আমরা ভিডিওটা শুরু করি। আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, কি অবস্থা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে আসা বললাম আমি আবার। সারা দেশে যেই পরিমাণ গরম পড়ছে, গরমে অবস্থা খারাপ সবার। এই গরমের ভিতরে টিকতে না পেরে আজকে আমরা চলে যাচ্ছি তালের জুস খেতে। আর জুসটা কোথায় পাওয়া যাবে সবকিছু থাকছে এই ভিডিওর ভিতরে। শুরুতেই বাসার বাইরে থেকে একটা অটোর ভিতরে বসে পড়ি। এই অটো দিয়ে এখন আমরা চলে যাচ্ছি স্ট্যান্ডের দিকে, কারণ ওইখানে আমাদের টাকলা অন ফায়ার আসবে। বলতে না বলতে টাকলা অন ফায়ার আধা ঘন্টা পর চলে এসে পড়লো। নতুন বিয়ে করছে তো এই জন্য সব জায়গাতে লেট হয়। যা হয়েছে যাজ্ঞা, সামনের দিকে আজ্ঞা। এখন আমরা আবার অটোর ভিতরে উঠে গেলাম। এখন আমরা তালতলা যাবো। তালতলা আমার একটা ফ্রেন্ড আছে আরিয়ান নামের, ও কিন্তু আসবে, ওর সাথে একসাথে যাবো আমরা। আমার মতো টাকলা অন ফায়ারের বউকে কে কে দেখতে চান সেটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। দেখতে দেখতে আমরা তালতলার সামনে চলে এসে পড়ছি। এখানে কিন্তু অনেক গাছপালা আছে, দেখতে পারতেছেন আপনারা। এই গাছপালা আছে দেখে নারায়ণগঞ্জ শহরটা এত সুন্দর। দেখতে দেখতে আমরা আরিয়ানদের এলাকায় চলে এসে পড়ছি। অনেকক্ষণ কল দেওয়ার পর সে বাথরুম থেকে বের হয়ে এখন চলে এসে পড়লো। প্রায় আধা ঘন্টা লাগলো ওর বাথরুম থেকে আসতে। আমি বুঝতে পারলাম না যে এতক্ষণ কি করলো। সামনে যে খোলা জায়গাটা দেখতেছেন সেই জায়গাটায় কিন্তু আমরা খেলতে আসছিলাম একবার। আজকে ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এরপরের ভিডিওটাই কিন্তু ফুটবলের ভিডিও নিয়ে আসবো আমি। তো কে কে অপেক্ষা করতেছেন সেটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। যদি আমাদের ফুটবল খেলা পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই লাভিয়ে ফুটবল লিখে কমেন্ট করবেন। আমরা কিন্তু দেখতে দেখতে উত্তর লক্ষণখোলা চলে এসে পড়ছি। আর অল্প কিছুক্ষণ লাগবে সেখানে যাইতে। উত্তর লক্ষণখোলা কে কে থাকেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানিয়ে দিবেন। অবশ্যই আমাদের লিমন চলে এসে পড়ছে। লিমন একটা ফুল নিয়ে চলে এসে পড়ছে। ফুলটা আমাকে দিল, সেটা নাকি ওকে একটা মেয়ে এসে দিছে। আজকে সুন্দর না দেখে কোনো মেয়ে এসে ফুল দেয় না, আরে বুক ভরা কষ্ট আমার। ভাই ফুলটা কিন্তু সুন্দর ছিল। আমি টাকলা অন ফায়ারকে ফুলটা দিয়ে দিলাম আর বললাম যে ভাবিকে দিয়ে দিও তুমি। অবশেষে দেখতে দেখতে আমরা তালের জুসের দোকানে চলে এসে পড়লাম। ভাই মোটামুটি ভালো একটু ভিড় ছিল, কিন্তু এটা বুঝলাম না যে দোকানের কেন নাম নাই। একটু পর উপরে তাকিয়ে দেখলাম ওই যে একটা লেখা আছে, কিন্তু লেখাটা শাটারের ভিতরে লেখা উচিত ছিল। অবশেষে আমরা চেয়ার নিয়ে সবাই একসাথে বসে পড়লাম। অর্ডার করে দিলাম তালের জুসের। ভাই তো এটাকে মনে হয় তালের জুস বলেন, এটাকে বলে তালের শ্বাস। ভাই আমি ঠিকমতো নামটা উচ্চারণ করতে পারছি নাকি জানি না। যদি ভুল কিছু বলে থাকি তাহলে অবশ্যই ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন, কারণ দিন রাত জায়গায় বয়স দিতে হয়, আর বয়স দিতে গেলে অনেক কিছু ভুল হয়। যদি ভুল হয় তাহলে ভুলটা ধরিয়ে দিবেন আশা করি। এই যে এখন আমাদের জন্য নিয়ে এসে বললো তালের জুস, যেটা উনি আগেই করে রাখছিল, একটু ফ্রিজে রেখে দিছিল যাতে ঠান্ডা থাকে আর মানুষ তৃপ্তি পায়। কে কে এই দোকানে এসে তালের জুস খেয়েছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যারা খান নাই তারা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, কারণ আমি আপনাদেরকে খাওয়াবো। একবার খেলে বুঝতে পারবেন কত ভালো লাগে। আপনি চাইলে আপনাদের এলাকাও আমাকে দাওয়াত দিতে পারেন বিখ্যাত জিনিস খাওয়ানোর জন্য। আমার আবার একটা অভ্যাস আছে, কেউ দাওয়াত দিলে আমি আবার দাওয়াত মিস করি না। অবশেষে আমরা সবাই তালের জুস নিয়ে ফেললাম। এদিক দিয়ে আমি ভিডিও করতে করতে দেরি হয়ে গেছে, আর এদিক দিয়ে সবাই খাওয়া শুরু করে ফেলছে। যাই হোক, এখন আমি খেয়ে দেখি টেস্টটা কেমন। ভাই তো এটা কিন্তু অনেক মজার ছিল। সবাই খায় বলতেছে অনেক মজার নাকি ছিল। লিমন আর আরিয়ান তো এলাকারই। এদিক দিয়ে টাকলা অন ফায়ারও বলতেছে অনেক মজার। সত্যি বলতে আমার থেকেও মজা লাগছে। 10-এর ভিতরে 8 দেওয়া যায়। আপনারাও চাইলে আসতে পারেন, আইসা খাইতে পারেন নিজেরা। উনি সবসময় দোকান খোলা রাখে। এদিক দিয়ে আমার আরিয়ান বন্ধু চিন্তা ভাবনা করতেছে ওর গার্লফ্রেন্ড নিয়ে আসবে। আজকে একটা গার্লফ্রেন্ড নাই দেখে আমিও নিয়ে আসতে পারলাম না কাউকে। ওগো প্রিয়তমা কোথায় তুমি, সেটা একটু জানিয়ে দিও। সবাই বিয়ে আর প্রেম করে ফেলতেছে, আর আমি এখনো পর্যন্ত সিঙ্গেল। যাই হোক, কপালে যা আছে তাই হবে, সিঙ্গেলই মরতে হবে, বুঝছি। সামনে পড়ে না তো, পানি দিয়ে পানি দেবে পড়ে না, পড়ে না রে ভাই। লারা দিতে হবে, লারা যারা দিতে ঠিক মতো লারা লিখে ও তার মই আর গেল না। অবশেষে আমরা তালের জুস খেয়ে এখন কিন্তু রওনা দিচ্ছি। এখন আমরা নদীর পার গিয়ে বসবো। ভ্যানের ভিতরে কয়েকটা গেঞ্জি পছন্দ হয়ে গেল, তাই গেঞ্জিটা খুলে টাইল দিয়ে দিতেছি। না, গেঞ্জিটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছিল, পড়তেও ভালো লাগছে। সবাই বলতেছে দেখতে নাকি অনেক সুন্দর লাগতেছে আমাকে। যাই হোক, তাহলে তো পড়তেই হবে আমার এই গেঞ্জি। এদিক দিয়ে টাকলা অন ফায়ারও কিন্তু পরে ফেললো। গেঞ্জিগুলোর প্রাইস একমাত্র 50 টাকা করে নিছে। আমার মতো আমরা 50 টাকা দিয়ে বেস্ট একটা গেঞ্জি পাইছি। ভাই তো গেঞ্জির ভিতরে কিন্তু রিজেক্ট ছিল, তার কারণে আমরা 50 টাকা দিয়ে কিনতে পারছি। অবশেষে গেঞ্জি কিনে এখন আমরা চলে যাচ্ছি মাঠের দিকে। এটা হচ্ছে দক্ষিণ লক্ষণখোলা মাঠ। এই মাঠটা কিন্তু দেখতে অনেক
সুন্দর। অনেক আগে একবার আসছিলাম এই মাঠে, এই যে এখন আবার আসলাম। মাঠটা কিন্তু দেখতে অনেক সুন্দরই লাগতেছিল। এই মাঠে একদিন ফুটবল খেলতে আসবো। এরপর সুন্দর একটা গাছের সাথে দুইটা ছবি তুলে ফেললাম। ছবিগুলো অনেক সুন্দর আইছিল, দেখতে অনেক ভালো লাগছিল। এরপর চলে এসে পড়ি নদীর পার, আর নদীর পার দেখতে অনেক সুন্দর, কিন্তু ভাই একটু বাতাসটাই খুব খারাপ লাগতেছে এত গরমের ভিতরে এখানে বসে থেকে। ভাবলাম একটু নদীর পারে এসে বাতাস খেয়ে ঠান্ডা মুন্ডা হবো, আর এদিক দিয়ে আমি গরমে মরতেছি। আর টাকলান ফায়ার আমার পিছনে বসে আছে। তো দেখতে দেখতে কিন্তু আমরা ভিডিও লাস্ট পর্যন্ত চলে এসে পড়ছি। আজকের ভিডিওটা এতটুকু। আর ভিডিওটা যদি অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর ফলো করতে তো একদমই ভুলবেন না। আজকের ভিডিওটা কেমন লাগছে আপনাদের কাছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো আজকে এখানেই বিদায়, ভালো থাকেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।